ডার্ক সার্কেলের ক্ষেত্রে এটা যেটা আমরা দেখি, ধরো আমাদের স্ট্রেসফুল কাজ, যাদের চশমা রয়েছে, অনেক মানুষ আছেন তারা এই ডার্ক সার্কেল নিয়ে কিন্তু প্রচণ্ড ভোগেন। তারা যদি একটু টাইম মতো 8 ঘন্টা ঘুমন আর 10 গ্লাস জল খান, একটু অ্যালমন্ড পেস্ট করে যদি অ্যালমন্ড অয়েল দিয়ে যদি মাসাজ করেন, এই সিউইড বললাম ওটা, ওরকম যদি কিছু প্যাক লাগায়, আমার মনে হয় এতটা স্ট্রেসফুল হবে না, এতটা ব্ল্যাক থাকবে না, আস্তে আস্তে চলে যাবে। এবং তার আয়রনের ডেফিসিয়েন্সি কতটা ওটা দেখতে হবে। কেন ব্লাড সার্কুলেশন এত হচ্ছে, কেন আমাদের মেয়েদের একটা হিমোগ্লোবিনের বড় সমস্যা, সেটা কতটা সেটাই আমরা জানি না, আমরা রেগুলারলি কোনো কিছু চেক করি না, সেটা একটা দেখা দরকার। খাওয়া দাওয়ার মধ্যে ইনকর্পোরেট হওয়া উচিত। এই যে ড্রিঙ্ক বললাম, ম্যাজিক ড্রিঙ্ক খাওয়া উচিত, তোমার ময়দার বিস্কিট না খেয়ে নাটস খাওয়া উচিত, নানান রকম নাটস। তোমার যখনই খিদে পাবে তুমি হ্যান্ডফুল একটা নাটস খাও না, একটু ফল খাও, একটু টাইমে খাও, আর সিজনাল খাও। আমের দিনে আম খাও, জামের দিনে জাম খাও, কমলা লেবুর দিনে কমলা লেবু খাও। দিদি তুমি আমের কথা বললে, অনেকে বলে আম খেলে নাকি পিম্পল হয়, এটা কি সত্যি? একদম নয়, একদম নয়। তার মানে এটা কি, তার অন্য অয়েল অনেক বেশি হয়ে যাচ্ছে। আম একটা এনরিচ ফ্রুটস, তুমি যদি ধরো একসঙ্গে সবই অন করে দিয়েছো, আমও খাচ্ছ, আলুও খাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাইজও খাচ্ছ, ন্যাচারালি পিম্পলস হবে। সেটা আমের দোষ নয়, এটা আমের দোষ নয়, এটা লাইফস্টাইলের দোষ। কি খাচ্ছ আর কি মাখছো। অনেকে আমি দেখেছি তার ভালো স্কিনটাকে নন অয়েলি প্রোডাক্ট মেখে মেখে তার স্কিনে পিম্পলস হওয়া শুরু করে দিয়েছে, কারণ ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে গেছে টপ লেভেল। আর এত তার মানে এত সে ইউজ করেছে কেমিক্যাল প্রোডাক্ট, যে তার মানে কি বলবো, সুইট গ্ল্যান্ড ওয়ার্ক করা বন্ধ করে দিয়েছে, পোর্সগুলো সব বন্ধ হয়ে গেছে। তো ন্যাচারালি তুমি একটু ব্রিথ করতে দাও রাত্রিবেলা। আমি ওই জন্য সবাইকে বলি জাস্ট ভিটামিন সি কিংবা জাস্ট একটু টোনার লাগিয়ে সব ব্রিথ করতে দাও। স্কিন শুড ব্রিথ অক্সিজেন। এখন তো তোমার 7 স্টেপ, 9 স্টেপ, 10 স্টেপ, 11 স্টেপ স্কিন কেয়ার রুটিন। না না, আমার এত কেয়ার করলে তো আমি কাজ করতে পারবো না। আমি 3টে কেয়ার দিনে করব, 3টে কেয়ার ইভিনিংয়ে করব, রাত্রিরে 3টে কেয়ার, না 9টা কেয়ার করব। তার মধ্যে কমন আছে, ক্লিনজিংটা কমন আছে, ভিটামিন সিটা কমন আছে, টোনারটা কমন আছে, তার মধ্যে আমি ইনকর্পোরেট করব একটু আইস, তার মধ্যে আমি কোনো দিন একটু ক্রিম, কোনো একটু নিয়াসিনামাইড দিয়ে একটু ক্রিম, ভালো ক্রিম, একটু জল দিয়ে, একটু ডাবের জল দিয়ে, ডাব খাবো, ডাব লাগাবো, কমলা লেবু খাবো, কমলা লেবুর খোসা লাগাবো, আপেল খাবো, আপেলের জুস মুখে লাগাবো, পেটে খেলে পিঠে সইবে। স্কিনে সইবে। এক্স্যাক্টলি, দারুণ বললে এটা, পেটে খেলে স্কিনে সইবে। এক্স্যাক্টলি। তরমুজ খাও, তরমুজ লাগাও, আঙুর খাও, আঙুর লাগাও, বেদানা খাও, বেদানা লাগাও, আলু খাও, আলুর রস লাগাও, শশা খাও, শশার রস লাগাও। আমরা এনরিচ, আমাদের রান্নাঘরটা এনরিচ। তারপরেও সময় নেই, অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, সেগুলো লাগাও। যারা ধরুন সংসার সামলাতে ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, কাজের জায়গায় ব্যস্ত, জীবনের সময় তাদের হাতে প্রচণ্ড কম, কিভাবে আর স্কিন কেয়ার মহিলাদের করবেন? এমনিতেই সময় কম। তো আমি দুটো স্যালনে দেখেছি, ছেলেরা এসে একদম ওয়েট করে যে ওর কাছেই চুল কাটবো। আচ্ছা, ওর কাছে একজন ক্লায়েন্ট আছে, ও পেপার টেপার পড়ছে বা কিছু টিভি দেখছে বা কিছু, একটা মেয়ে এসে এক্ষুনি করে দাও, এক্ষুনি করে দাও, এক্ষুনি করে দাও, যেতে হবে, বাচ্চাটাকে নামাতে হবে। বাবাটারও বাচ্চা, বাবা কিন্তু শান্তভাবে বসে তার চুল কেটে, তার দাড়ি কেটে, তোমার যা যা তার করার। দোষটা কিন্তু মহিলাদের নয় দিদি না, তাহলে। মহিলাদের নয় না, তারা টাইম ম্যানেজমেন্ট পারে না, তারা জানে যে আমি অ্যাভেলেবল ফর এভরিবডি। কোথাও তো না বলো, কোথাও তো না বলো। এবং এই সময় মাসে একবার পার্লার ভিজিট মাস্ট, কেন ইউ রিকোয়ার আদার্স হ্যান্ড কেয়ার, like pedicure, like manicure, like tan remove,
লাইক ফেশিয়াল, টান মানে টাইটেন ফেশিয়াল, হেয়ারে তখন চুল পড়া শুরু হয়ে যায়, চুলের রিগ্রোথ করা, সুন্দর করে যদি কালারও করো সেটাকে ভালো Maintain করে করা। মেনটেন করা, একদম স্পা করা, হেয়ার ট্রিটমেন্ট করা, এই সময় থেকে কিন্তু মেনটেনেন্স শুরু হয়ে যায়, মানে তখন ঝরঝরে হতে যাচ্ছে আর কি, মানে আস্তে আস্তে সব খারাপ হওয়ার দিকে যাচ্ছে, দিকে যাচ্ছে, মানে ইউ শুড রিপেয়ার, স্টার্ট রিপেয়ার নেচার সিগন্যাল দিতে শুরু করে। একদম। এবং আহ, এই সময় মানসিক ভীষণ টানাপোড়েন, অত অ্যাংজাইটি, এই বাচ্চা কি করলো, বাচ্চা কেন একটা ভুল করলো, ওর লাইফ মেজারেবল, তোমার লাইফ মেজারেবল। এই 12 ক্লাসের ডিগ্রি বা 10 ক্লাসের ডিগ্রি বা গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা পরের দিকে আর কোনো ম্যাটার করবে না, কিন্তু তবুও একটা মারা আজকাল র্যাট রেসে নেমেছে যে পরীক্ষা তো তাদের বাচ্চাদের হয় না, তাদের হয়, এবং মাথার ধারে বসে ওই বাচ্চাও ডিস্টার্ব, মাও ডিস্টার্ব। আমি বলি ওকে একটু ছেড়ে দাও। আমরা যেমন এই 30s-40s পার্লার যাওয়ার খুব দরকার, অ্যাসিস্ট্যান্স খুব বাইরে থেকে নেওয়ার দরকার, তেমনি বাড়িতেও যত্নটা একটু বাড়িয়ে দেওয়া দরকার। যেমন কোনো দিন হয়তো পাটা খুব টায়ার্ড ফিল করছে, হিলস পরেছো সারাদিন, তাহলে বাড়িতে এসে নুনের একটু জলে, গরম জলে পাটা ডোবাও, রিল্যাক্সেশন হবে। আমরা কোভিডের সময় কিন্তু সবাই করতে শুরু করেছিলাম, এখন আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমরা ভীষণ বাঙালি, বা মানে আমরা ভীষণ মানে কুড়ে। শুধু বাঙালি না, সবাই কুড়ে। আমি বহু আর্টিস্টকে, আমি নাম নিচ্ছি না, তাদের কোনো মেনটেনেন্স নেই, কোনো মেনটেনেন্স নেই, দিনের পর দিন তারা বেস্ট অন মেকআপ, তাই তারা তাড়াতাড়ি বুড়ি হয়ে যাচ্ছে, রিঙ্কলস এসে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না। আর না হলে বোটক্স। উপায় কি? তারা তো কখনো হেলদি লাইফস্টাইলে লিড করেনি, এবং তাদের পা, তাদের ওই কতগুলো এখন নেল আর্ট করে ফেলছে, যেটা ছাড়তে পারা যাচ্ছে না, ছাড়লে নখগুলো পাতলা হয়ে যাচ্ছে, নখের টপ লেয়ার খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের করতেই হবে বড় বড় নখ। না দিদি, আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো লেগেছিল, শুরু করেছিলাম নেল আর্ট করা, তারপর দেখলাম যে কিছু থাকছে না নখে আর। তাহলে তোমার রিয়েলাইজেশনটা তাড়াতাড়ি হয়েছে, অনেকের ওটা করতে পারছে না, ছাড়তে পারছে না, লোকের সামনে যেতে পারছে না, ওরকম এবড়ো খেবড়ো নখ নিয়ে। অদ্ভুত সাইকোলজিক্যাল চেঞ্জ হয়ে যায় কিন্তু আমাদের, মানে আমি যখন ছাড়বো ভাবলাম, হ্যাঁ, তখন আমারও এটা মনে হলো বাবা হাতটা কেমন লাগবে দেখতে, এইটা তারপর ভাবলাম যে না, ছাড়তে হবে, অপশন নেই। আজকাল আমাকে একজন সেলিব্রিটির বউ বলল, তুমি হেয়ার এক্সটেনশন করো? আমি বললাম না, কিন্তু আমি হেয়ার ট্রিটমেন্ট করি যাতে তোমার হেয়ার থিকেন লাগে, মানে ঠিক লাগে। তখন বলছে আমি তো এক্সটেনশন করিয়েছি। কি করে চুল দিয়ে আঁচড়ায়, চিরুনি দিয়ে আটকে আটকে যায়, তো এক্সটেনশন লাগানো বড় বড় চুল। সেটা তো আইব্রাও এক্সটেনশনও হচ্ছে এখন। মানে তাহলে কি তোমার সবটাই নকল, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল, এবং তুমি ভালো করে তো চুল আঁচড়াতে পারছো না, তাহলে তোমার স্ক্যাল্পে তোমার ব্লাড সার্কুলেশন নেই, আর ড্যান্ড্রাফ হবেই। ওটা তো শুধু ড্যান্ড্রাফ কেন, ইনফেকশন হবে, তারপরে তোমার হতে পারে অ্যালোপেশিয়া হচ্ছে। মানে এটা তো খুব কমন হয়ে গেছে গো এখন, মানে এই হেয়ার এক্সটেনশন তো Definitely. ভীষণ কমন এখন। ডেফিনেটলি তোমার চুল নেই, তুমি লাগিয়ে ফেলছো। আমি বলি তোমরা ভালো দাম দিয়ে উইক কেনো, যে উইকটা তোমরা সচরাচর ব্যবহার করো, এবং সেই উইকটাকেও কিন্তু শ্যাম্পু করো, ভালো করে যত্ন করো, কালার করো, স্পা করো উইকটাকে, যাতে তোমাকে ইনফেকশন না দেয়। সেটাও ক্লিন রাখতে হবে ডেফিনেটলি। লাগালে রাখলে, লাগালে আমার তো রাখলে। নিজের চুলের উপর প্রচুর অত্যাচার হয়ে যায়, আমার হয়তো ভাবতে হবে, এবার তোমার কথা শুনে মনে হচ্ছে। না, আমার মনে হচ্ছে যদি হয়, করতেই আমাকে হয়, আমার প্রফেশন ডিমান্ড করে। দেখো প্রত্যেকের একটা প্রফেশন আছে, সেটা ডিমান্ড করে কিছু না কিছু। ডাক্তারদের একটা প্রফেশন আছে, তারা ডিমান্ড করে কিছু, আর্টিস্টদের একটা প্রফেশন আছে, তারা কিছু ডিমান্ড করে, বিউটিশিয়ানদের একটা আছে, তারা কিছু ডিমান্ড করে প্রফেশনের ওপরে, তো সেইভাবে মেনটেন করো। But it should be original. It should be good quality product. It should not harm your scalp.